والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده محمد ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबाরে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা যারাই বসছি একটু সামনের দিকে আগাই বসলে অনেক ভালো হয়, পিছনে বসলে অনেক সময় কথার দিকেও কি খেয়াল থাকে না, এজন্য সবাই একটু সামনের দিকে আগাই বসি, সবাই একটু আগাই বসি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহের এক মজলিসে কিছু কোরআনের কথা শোনার জন্য, কিছু হাদিসের কথা শোনার জন্য আনছেন, এটা অনেক সৌভাগ্য। তো যে হাদিস পাঠ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সম্বন্ধে একটা হাদিস উল্লেখ করেছেন, লা ইয়াকআদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত কওম সম্প্রদায়ের লোক একত্রিত হবে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান হুকুম আহকাম আছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওই মজলিসের উপরে বৃষ্টির ন্যায় রহমত নাযিল করতে থাকেন। এবং আল্লাহ রাসূল আরো বলেন ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা ওই মজলিসকে ফেরেশতাদের দ্বারা বেষ্টন করিয়ে নেয়। কিভাবে বেষ্টন করে? হাদিসের ভিতরে আসছে
যে একের পর এক মানুষ, একের পর এক ফেরেশতা একত্রিত হয়ে দাঁড়ায়, এক একজনের কাঁধে এক একজন দাঁড়ায়, এরকম ভাবে আসমান পর্যন্ত বেষ্টন করে নেয় মজলিসকে। তো এই মজলিস অনেক ভাগ্যবান একটা মজলিস। আর এই মজলিসে আসছি বসে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলবে এগুলো আমল করব, এগুলো শুনবো, এগুলো শুনিয়ে যদি আমল করতে পারি তাহলে এই কথা শোনার দ্বারাই আমার জন্য নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে। এই জন্য উদ্দেশ্য থাকবে কি, কথা শুনবো সাথে সাথে আমল করব। তো যাই হোক, প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমরা প্রত্যেকটা মানুষই জানি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো প্রত্যেক প্রাণীর যদি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হয় তাহলে মৃত্যুর পরে কোনো মানুষের কোনো জিনিসই বাকি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যখন মানুষ মৃত্যুবরণ করবে দুনিয়ার সবকিছু ত্যাগ করে চলে যাবে, অর্থাৎ তার ছেলে সন্তান মাল ধন দৌলত কোনো কিছুই তখন কাজে আসবে না। এই জন্য আমরা সকলেই জানি মৃত্যুবরণ একদিন করতে হবে, মৃত্যু থেকে কেউই পালন করতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তো যাই হোক, আমরা এই কোরআনের মজলিসে বসছি, যে কথাগুলো বলবো আমিও আমল করব এবং আপনারা আমল করার চেষ্টা করবেন যাতে করে এই মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়া হয়। তো যাই হোক, এটা শেষ জমানা, ফিতনা ফাসাদের জমানা। আল্লাহ রাসূল বলেন এই জমানার ভিতরে ঈমানকে টিকায় রাখা কতটা মুশকিল। হাতের ভিতরে যদি গরম কয়লাকে রাখা হয় আর ওই গরম কয়লা হাতের ভিতরে রাখাটা যেমনি ভাবে অসম্ভব, এই সহজ জমানায় একজন ঈমানদার মুমিন বান্দার ঈমানকে টিকায় রাখা বড় অসম্ভব। ঠিক কিনা ভাই? বর্তমান জমানায় ঈমানকে টিকিয়ে রাখা এতটা অসম্ভব। এই জন্য আমাদের ভিতরে কত দ্বন্দ্ব, কত ফাসাদ সৃষ্টি হইতেছে। আজকে কত মানুষ চিল্লাচিল্লি করতেছে। এই যে আমাদের কাছ থেকে রমজান চলিয়া গেল, কেউ বলতেছে যে রমজানে তারাবি 8 রাকাত, কেউ 20 রাকাত, এগুলো নিয়ে কত দ্বন্দ্ব। এগুলি নিয়েও গতকাল রাত্রে একটা লাইভ হয়েছিল, আল্লামা মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বারাকাতুহুম এবং তার সাথে বসছিল বিরাদার রাহুল। এই দুইজনে বসার পরে দুইজনের ভিতরে ডিবেট হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলা সাহেব বিরাদার রাহুল সে আলী হাসান ওসামা সাহেবের কোনো কথাও ভালো করে বুঝে নাই, তার সেই পরিমাণ জ্ঞান নাই, ইলম নাই। তবে এই কথাই সাব্যস্ত হয়েছিল যে 20 রাকাত তারাবি এটাই সত্য, এটাই রাসূল থেকে আসছে, এটাই সাহাবায়ে কেরাম থেকে আসছে। কিন্তু তারা যে এখন লাফালাফি করে, তারা এটা কোথায় পাইল? এটা তাদের বাপদাদার বানানো জাল হাদিসগুলো এনে এখানে উপস্থিত করতেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো যাই হোক, এই ফিতনা ফাসাদের জমানায় ঈমানকে টিকিয়ে রাখা বড়ই কঠিন। বর্তমান জমানাটা এমন, বর্তমান জমানাটা কেমন যে এই জমানার ভিতরে গুনাহ করাটা একেবারে ওপেনে, কোনো বাধাগ্রস্ত নাই। মানুষ গুনাহ করতে পারে যখন চায় তখনই। কিন্তু এরকম যদি একটা সিস্টেম থাকতো যে মানুষ যখনই গুনাহ করবে তখনই তার উপর ইসলামের হদ জারি হয়ে যাবে, তার উপরে তখনই বিচার করতে হবে সে কেন গুনাহ করলো, এরকম কোন বিচার আচার আছে? নাই। এই বিচার আচার না থাকার কারণে মানুষ অসভ্যতায় পরিণত হইতেছে। এই অসভ্যতা ছিল হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। তারা তাদের জমানায় পুরুষ পুরুষ জিনা করত, মহিলা মহিলা জিনা করত, যার কারণে আল্লাহ তাআলা কওমে লূতের পুরা সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব এবং গজব দ্বারা জমিনের ভিতরে ধসায় দিয়েছে। আর এই আযাব গজব গুলো এখন বাংলার জমিনে চলতেছে কিনা? হ্যাঁ, কথা বলেন, চলতেছে কিনা? এগুলো এখন বেশি দেখা যায়। যেরকম এখন বের হয়েছে ট্রান্সজেন্ডার, অর্থাৎ ছেলে যদি চায় আমি এখন মেয়ে হয়ে গেছি, সে যদি মুখ দ্বারা এই কথা দাবি করে তাহলেই সে মেয়ে। এটা কোনো আক্রমণের কথা হইতে পারে? তো এই কথা সংসদে ওরা কেন পাশ করে দেয়? এটা কোনো আক্রমণের কথা? এটা তো ব্যাক করার কথা ছাড়া আর কারো কথা হইতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ঈমান আমলকে যদি টিকিয়ে রাখতে হয় উলামায়ে কেরামের সোহবত নিয়ে চলতে হবে, যাতে করে ঈমান আমলকে টিকিয়ে নিয়ে রাখতে পারি। তো এই জন্য প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন বিকালামে
জিন্দা কুরআন হাকিম تقاصرت عنه إفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم أستي نعينا এর নবীর উম্মতের দল কথাগুলো মনোযোগের কান লাগায় শুনো ও পর্দা উতরায় আম্মা জান আজকে এখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে বাবা ও বাবা জানেরা আজকে দোকানে আড্ডা দিতেছো সময় খুঁইতেছো হয়তো এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে এই জন্য প্রত্যেক মাদেরকে বলি ও মা আজকে সব কাজবাজ ফালাইয়া ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথাগুলো শুনবে এগুলো শোনার জন্য তোমরা সকল কাজবাজকে পিছে ফেলাইয়া তোমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য মাহফিলের ময়দানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে সেখানে এসে তোমরা কোরআন হাদিসের কথাগুলো শুনো ও আমার বাবাজিরা জীবনটা তো গুনায় কাটাইলা কতই গুনারা জীবনে করলা আজকেও তো কত মানুষ দোকানে আড্ডা দিতেছে বাজার ঘাটে তো মানুষের কোনো অভাব নাই কিন্তু আজকে উচিত ছিল কোরআন হাদিসের বয়ান করা হবে ওলামায়ে কেরাম বয়ান করবে সব মানুষের কাজ বাজ থেকে ফারেগ হইয়া একসাথে আসে মজলিসে বসে ওলামায়ে কেরামের কথাগুলো কান দ্বারা শ্রবণ করিয়া ওগুলোর উপর আমল করে করে নিজের জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজায় নাও কিন্তু আজকে মানুষের বুঝের অভাবের কারণে এগুলো বুঝে না মানুষের বুঝের অভাবের কারণে মানুষ আজকে বিভিন্ন গুনার ভিতরে একেবারে নিজের ইচ্ছাকৃতভাবে লিপ্ত হয়ে যাচ্ছে এ নবীর উম্মতের দল কখন বুঝে আসবে কখন তুমি বুঝবা কখন তোমার দিলটা আমলের জন্য পয়দা হবে বলো এই জিন্দেগি তো 60 বছর 70 বছর কত মানুষের বয়স 80 বছর হয়ে যায় তারপর মানুষগুলো গুনাহ করে গুনাহ ছাড়তে পারে না 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে আদায় করতে পারে না রুকু সিজদাটাও ঠিকভাবে আদায় করতে পারে না ও বৃদ্ধ বাবাজি তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি যদি মৃত্যুবরণ করো মৃত্যুর পরে আমার আল্লাহর দরবারে কি হিসাব দিবা সে কোনো হিসাব দিতে পারবে কথা বলেন একটু জোরে বলেন হিসাব দিতে পারবে পারবে না এজন্য কথাগুলো বোঝার জন্য আর একটু সামনে এসে বসলে ইনশাআল্লাহ খুশি হইতাম একটু সামনে এসে বসেন যদি একটু কষ্ট হবে শয়তান বলে যে না না একটু পিছিয়ে বস ও আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে ওখানেই বসেন তো এই কোরআন হাদিসের কথার দাম আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন আমার কোন উম্মত যদি কোন কোরআনের মজলিসে বসে একটা কোরআনের আয়াত শুনে চাই ওই বান্দা ওই কোরআনের আয়াতের উপরে আমল করতে পারুক বা না পারুক আল্লাহ তাআলা একটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এর থেকে বরকত আর কি চান আমল করতে পারলাম বা না পারলাম তবু আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দিতেছে আল্লাহর নবী হাদিসের ভিতরে আরো জানা আদায় কোরআন হাদিসের মজলিসে বসবে যারা বসার পর একটা ফিকহি মাসআলা শিখবে চাই ওর উপর আমল করুক বা না করুক আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করিয়া দিবে এইজন্য কোরআনের বরকত আছে না নাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী জানা আদায় আমার উম্মতের মধ্যে থেকে যারা কোরআনকে হিফজ করবে কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে নিজে আমল করবে অন্যকে আমলের জন্য তাগিদ দিবে আল্লাহর নবী জানা আদায় কোরআনকে পড়ে ফাস্তাযারু হালালাহু ওয়া হাররামা হারামাহু কোরআন থেকে বের করবে কোনটা হালাল কোনটা হারাম হালালটাকে হালাল জানবে হারামটাকে হারাম জানবে আল্লাহর নবী বলেন এরকম একজন কোরআন ওয়ালা কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজনদের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআনের কত দাম কোরআনের কত দাম ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমাদেরকে একটা ঘটনা শোনা যায় এক আল্লাহর বান্দা ছিল বড় গরীব
ঘরের খানা দানা হইতো না, যেই দিন কাজ করতো ওই দিন খানা দানার ব্যবস্থা হইতো। কিন্তু ওই আল্লাহর বান্দা বড় গরিব ছিল, বড় অসহায় ছিল। ওই আল্লাহর বান্দা দিন কাজ করতো, দিন বাজার করে ঘরে খাইতো। কিন্তু একদিন যখন বাজারে গিয়ে শুনতে পায় লাইব্রেরিতে নাকি আল্লাহ তাআলার কোরআন পাওয়া যায়, যেই কোরআন ঘরে রাখলে সব হয়, যেই কোরআন ঘরে রাখলে আল্লাহ ওই ঘরের ভিতরে রহমত নাজিল করিয়া দেয়। ওই আল্লাহর বান্দা মূর্খ মানুষ, তার সেরকম কোন সামর্থ্য নাই, দৈনন্দিন কাজ করে, যা উপার্জন করে ওগুলো দিয়ে বাজার করে। কিন্তু আজকে চিন্তা করলো একটা কোরআন নিয়ে যাবো, আগে স্ত্রীর কাছ থেকে অর্ডার নিয়ে আসি। ও আমার বিবি শুনো, আজকে বাজারে একটা আমার মালিকের কোরআন আসছে, এই কোরআনটাকে আমি সংগ্রহ করতে চাই। তবে ও স্ত্রী ভালো করে শুনো, এই কোরআনকে যদি আমি সংগ্রহ করি, তাহলে এই কোরআনকে সংগ্রহ করার কারণে আজকে যে টাকা উপার্জন করেছি, এই টাকা দ্বারা আজকে আর বাজার করা সম্ভব হবে না। ওই স্ত্রী হয়েছিল খুব ভালো মনের মানুষ, আল্লাহর খালেস এক আবেদা জাহেদা বান্দি। স্ত্রী বলে, ও স্বামী আমার, প্রয়োজনে আজকে বাজারে গাড়ির কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আজকে না খেয়ে থাকবো, অসহায় হয়েছি, তাতে কি হয়েছে? যেই কোরআন আল্লাহর, ওই কোরআনকে ঘরে রাখার কারণে আল্লাহ রহমত নাজিল করে। যাও 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 যাও, ওই কোরআনকে ঘরে নিয়ে আসো, ওই কোরআনকে ঘরে রাখবো। ওই কোরআনের উছলে যদি আল্লাহ ঘরে রহমত দেয়, আর আমরা যদি না খেয়ে থাকি, তাতেও আমাদের কোনো আফসোস নাই। কালামে জিন্দা কুরআন হাকিম তাকাসরাত আনহু ফাহামুর রিজালি বসা কুরআন কালামুল্লাহ বসনো কদিম আস্তি নইন। কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম কত জানো? ওই আল্লাহর বান্দা লাইব্রেরিতে গিয়ে বলো, ভাই আজকে আমি বাজারঘাট করবো না, আমাকে একটা আমার মালিকের কোরআন দাও, এই কোরআনকে নিয়ে আমি ঘরে রাখবো। এই কোরআনের হাদিয়া কত? দাও না, এই টাকাগুলো উপার্জন করেছি, এর পরিবর্তে আমাকে একটা কোরআন দাও। এই কোরআনকে আল্লাহর বান্দা নেওয়ার পর, কোরআনকে যখন আল্লাহর বান্দা বাড়ি নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার পর স্ত্রীকে বলতেছ, আমার প্রাণের বিবি শুনো, এই তো সেই আমার মালিকের কোরআন নিয়ে উপস্থিত হয়েছি। তবে বড় সৌভাগ্যের ব্যাপার, ওই কোরআনকে আনছে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে ওই আল্লাহর বান্দিও চিন্তা করে, যেহেতু এই কোরআনকে ঘরে নিয়ে আসলাম, কিন্তু কোরআনকে রাখার জন্য তো একটু উঁচু জায়গা দরকার, যেহেতু কোরআনের অনেক দাম। এই কোরআনকে যারা সিনায় লাগায়, আল্লাহ তাদের দামও বাড়া দেয়। এই কোরআনকে যারা ইয়াদ করে, আল্লাহ তাদের দাম দুনিয়ায় বাড়া দেয়, আল্লাহ আখিরাতেও তাদের দাম বাড়া দেয়। এই জন্য ওই বান্দা চিন্তা করে, ও স্ত্রী আমার, এই কোরআনকে ঘরে নিয়ে আনছি, বেশ ভালো কথা। ও বিবি আমার, এই কোরআনকে যথাযথ স্থানে রাখা দরকার, কোরআনের সম্মান দরকার। কিন্তু এই কোরআনের যে সম্মান করব, এই কোরআনকে যে উচ্চ স্থানে রাখবো, সেরকম তো কোনো ভালো জায়গা আমার ঘরের ভিতরে নাই, সামান্যতম একটা কুড়িয়া ঘর, এই ঘরের ভিতরে কিভাবে রাখবো বলো? স্ত্রী বলে, আনছো তো ভালো কথা, তাহলে এখনই এই কোরআনকে আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে আসো। এই কথা বলার পর পরে বলে, ও বিবি আমার, এই কোরআনকে এখন লাইব্রেরিতে ফেরত দেওয়া যাবে না, কারণ রাত্র গভীর হয়ে গেছে, এখন লাইব্রেরিটা তো বন্ধ করিয়া দিছে। তারপর স্ত্রী বলে, যাক আনছো ভালো কথা, তাহলে আমরা একটা পরামর্শ করে নেই। এই যে কোরআনটাকে নিয়ে আসছো, এই কোরআনটাকে তুমি অর্ধরাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকবা, আর অর্ধরাত্র আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। তারা কত সুন্দর পরামর্শ দিয়েছে। আর বর্তমান সমাজে মানুষ মনে করে, ছেলে সন্তানকে যদি কোরআন পড়ায়, এগুলো না খেয়ে মারা যাবে, এরকম চিন্তা আছে না নাই? অথচ আল্লাহর কসম, বাংলার জমিনে হাজারো আলেম আছে, হাজারো কোরআনের হাফেজ আছে, আজ পর্যন্ত শুনি নাই যে কোন কোরআনের হাফেজ, কোন কোরআনের আলেম না খেয়ে মৃত্যুবরণ করেছে। এরকম আছে? এরকম নাই। কোরআনের হাফেজ আলেমের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দেয়। যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, খোদার কসম, তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, আখিরাতের জমিনেও তাদের কোনো ভালাই নাই, এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য কোরআনের কত দাম। ওই আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, অর্ধরাত্র কোরআনকে তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবা, আর অর্ধরাত্র এই কোরআনকে আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো।
এই কথা বলার পরে সারা রাত্র স্বামী আর স্ত্রী ঘুমায় না। স্ত্রীর মাথায় অর্ধরাত্র নিয়া কোরআন মাথায় নিয়ে দাঁড়া রয়েছে, স্বামী আবার অর্ধরাত্র ওই কোরআনকে মাথায় নিয়ে দাঁড়া রয়েছে। এরকম তারা দুইজন সারা রাতকে কাটায় দেওয়ার পর সকালবেলা চিন্তা করে এই কোরআনকে এখন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসবো, তবে এই কোরআনের ভিতরে কি আছে এটাও তো একটু দেখা দরকার। দেখা দরকার আসেনি? আসেনি? এই কোরআনের ভিতরে কি আছে একটু দেখা দরকার। এই কথা বলার পর তখন স্ত্রী বলে, ও স্বামী আমার, দেখো দেখো কোরআনের ভিতরে কি আছে, আমার কাছে কোরআনটা দাও। স্ত্রীর হাতে কোরআন নেওয়ার পরে স্ত্রী কোরআন পড়তে পারে না, কোরআনের আয়াতের উপরে আঙ্গুল টানতেছে, আঙ্গুল টানতেছে। আর তারপরে স্বামী বলে, ও স্ত্রী আমার, এখন একটু কোরআনটা আমার হাতে দাও। কোরআনকে স্বামীর হাতে দেওয়ার পরে স্বামী ওই কোরআনের অক্ষরের উপরে আঙ্গুল টানে, আঙ্গুল টানে। বড় সৌভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার, কোরআন এনেছে, আঙ্গুল টানতেছে। তবে খারাপ বিষয়টা হলো তারা তো কোরআন পড়তে পারে না। তবে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, লাইনে আঙ্গুল টানতেছো আর কি বুঝতেছো? বলে, ও স্ত্রী আমার, কেমন যেন লাইনে আঙ্গুল টানতেছে আর দেখতেছি পুরা কোরআন আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকা দিতেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে রে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত বরকত এই কোরআনকে সম্মান করার কারণে। কোরআন পড়তে পারে না, কোরআনের অক্ষরের উপর লাইনে লাইনে আঙ্গুল টানার কারণে আল্লাহ তাআলা এই কোরআনকে সিনার ভিতরে ঢুকিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মিশকাতের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী জানায় কিয়ামতের ময়দানে সমস্ত হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা একত্রিত করার পর বলবে, ও হাফেজ কোরআন, আজকে কিয়ামতের ময়দানে এক একটা আয়াত তেলাওয়াত করবা, আর এক একটা আয়াতের বিনিময় এক একটা জান্নাতের বিল্ডিং লিফটের সাহায্যে আমি মালিক তোমাকে উঠা দিব। কত ফজিলত! এই জন্য কোরআনওয়ালার বড় দাম, এই জন্য কোরআনওয়ালার বড় দাম। কোরআন কিতা জানো হে আদম সন্তান, কোরআন কিতা জানো হে আদম সন্তান, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। এই কোরআনকে যদি পড়ো, কোরআনকে যদি চোখের সামনে রেখে পড়ো, এই কোরআনের আয়াতগুলো পড়বা, না জানো কেমন যেন আমার মালিককে তোমার চোখের সামনে বিদ্যমান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। কত ফজিলত, কোরআনের কত দাম! এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীর মাথার হেলমেট পরিহিত, ও মাথার ভিতরে ইহুদিরা তীর মেরে আমার নবীকে আঘাত করেছে। এর নবীর উম্মতের দল, কে না জানে ওই উহুদের যুদ্ধের ঘটনা তাফসীরের ভিতরে বিস্তারিত ভাবে আসছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কতই না কষ্ট করেছেন। এই কোরআনের জন্য আমার নবী কিভাবে জীবন দিয়ে দিয়েছেন। ওই উহুদের যুদ্ধে আমার নবী কত কষ্ট করেছেন জানো? যেই নবী উম্মতে মুহাম্মাদীদের জন্য দুনিয়ার কেঁদে গেছে, এখনো কবরের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার পয়গম্বর কান্না করতেছেন। ওই নবী কত ভাগ্যবান আমাদের পয়গম্বর, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর আল্লাহর নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের দাম আছে নি? এই কোরআনের তেলাওয়াত বান্দা যতই শুনবা, এই সিনাটাকে ওই কোরআনের দিকে আল্লাহ তাআলাই ধাবিত করিয়া দিবে। এই জন্য কোরআন আয়াত যতই শোনা হয়, ততই বান্দার অন্তরটা নরম হয়ে যায়নি, যায়নি? বান্দা যত কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা বান্দার দিলটাকে ততটা হৃদয়বান করে দিবে।
এই জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি, হয়তো নিজে আলেম হইতে পারি নাই, হয়তো আমার ভাই বোনদের ভিতরে কেউ আলেম হইতে পারে নাই, কিন্তু আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করে নেই কমসে কম হলেও আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, একটা সন্তানকে কোরআনের আলেম বানাবো, যাতে করে আমি বাবা মৃত্যুর পর আমার কবরের কিনারায় গিয়ে আমার জন্য সূরা ইয়াসিন পড়ে আমার জন্য দোয়া করতে পারি। দরকার আছে নেই? অবশ্যই দরকার আছে। এই জন্য এলাকার ভিতরে অনেক সন্তান আছে মাদ্রাসায় পড়ে, এদেরকে মহব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে স্নেহ করবেন, সমর্থ দিয়ে হলো, ভালোবাসা দিয়ে হলো এদেরকে সহযোগিতা করবেন। কারণ এই সমস্ত সন্তানগুলো আপনি মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজা ইমাম হবে, আপনার জন্য এরা জিম্মাদার হয়ে আছে। এই জন্য একজন ইমামের কত দাম আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। শুধু ইমাম হয়েই হবে চলবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, প্রত্যেকটা ইমামকে আল্লাহ কিয়ামতের ময়দানে জবাবদিহি করাবেন। ও ইমাম, তোমার কওমের ভিতরে যে সমস্ত লোক ছিল তারা যথাযথভাবে নেক আমল করতে পারছে কিনা, তারা তাদের উপযুক্তভাবে নামাজটা আদায় করতে পারছে কিনা, তাদের ছেলে সন্তানগুলো হক পথে চলছে কিনা। একজন ইমামকেও এই কথা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ইমাম যদি হিসাব না দিতে পারে, জবাব না দিতে পারে, তাহলে পুরা এলাকার মুসল্লিদের সমস্ত গুনাহ, যে সমস্ত গুনাহ ভারী হবে, সমস্ত গুনাহ ওই ইমামের মাথায় গিয়ে পড়বে। এজন্য একজন ইমামের অনেক দায়িত্ব। কিয়ামতের ময়দানে একজন ইমাম উঠবে আল্লাহর দরবারে তার কওমের লোকদেরকে নিয়ে। এই জন্য আমরা ইমামের অনুসরণ করব, ইমামের ইত্তেবা করব, কারণ ইমাম ইত্তেবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমরা নবী পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই, তাবিঈন পাই নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী থাকবো না, সাহাবায়ে কেরামও থাকবে না, তাবিঈন থাকবে না, আইম্মায়ে মুজতাহিদিনদেরকেও পাবে না। অবশেষে দুনিয়ার জমিনে বিদ্যমান থাকবে হলো উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামকে যারা ভালোবাসবে তারা না যারা স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আওয়াজটাকে জোরে দেওয়া যায় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? আল্লাহু আকবার বললে ফায়দা আসেনি? হাদিসের ভিতরে আসছে, যদি কেউ একবার আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ফল গাছ তৈরি করে দেয়। যে গাছটা এত বড় হবে, গাছের ছায়াটা এত বড় হবে, একটা দ্রুত ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেন মুখে মুখে একটু আওয়াজ দিবেন, আল্লাহ খুশি হবে। এজন্য আমরা জীবনে অজানা কত গুনার কাজ করেছি কিনা? আল্লাহ বলে, বান্দা গুনাহ করতে 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 তোমার দিলটাকে পাথরের মতো করিয়ে ফেলাইছো, তবু আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকায় আছি তোকে মাফ করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, বান্দা গুনাহ করতে 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 দিলটার ভিতরে একটা জং ধরায় ফেলাইছো। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কামা তাসতাউল হাদিদা বিল মাই, যদি একটা লোহাকে যদি পানির ভিতরে রাখা হয়, ওই লোহাটাই দিন দিন জং ধরতে থাকেনি। বলেন থাকেনি? জং ধরেনি? আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন বান্দা বান্দি, একজন মুসলমান, একজন আমি নবীর উম্মত যখন গুনাহ করে নেক আমল থেকে পৃথক হয়ে যায়, গুনাহ করতে 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 তার আমলের ভিতরে একটা, তার ইমানের ভিতরে, তার কলবের ভিতরে একটা মরিচিকা পড়িয়া যায়, আর তখন বান্দার কাছে কোনো নেক আমল ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা জানা দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এর নবীর উম্মতের দল আমল করতে করতে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে জানা দেয়, আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবে। আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া ওই গুনাহর সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখিয়া আল্লাহ তাআলা তোমাকে ওই আমলকে নাজাতের জরিয়া বানায় দিবেন।
আল্লাহর মতো দয়া দুনিয়ায় আর কারো আছে? আর জোরে বলেন, আল্লাহর মতো দয়া দুনিয়ায় আর কারো আছে? আর কেউ নাই। সমস্ত জিনিসের উপরে কুদরত ছিল হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর মতো কুদরতশীল দুনিয়ার জমিনে আর কেউ নাই। কিয়ামতের ময়দানেও কেউ থাকবে না। গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই। আমরা যে আজকে এই মাহফিলে আসলাম, এই ময়দানে বসলাম, ওই যে দুটো পা দ্বারা হাঁটিয়ে হাঁটিয়ে আসলাম, এই হাঁটার শক্তিটাও আমাদেরকে কে দিয়েছে? চিল্লা বলো। হাঁটার শক্তি কে দিয়েছে? এই যে দুটো চক্ষু আল্লাহর দেওয়া নেয়ামত, এই চক্ষু দুটো দ্বারা দেখিয়া দেখিয়ে আসছে। এই চক্ষু দুটো আল্লাহর নেয়ামত, এই চক্ষু দুটো কে দান করেছে? এই হাত দুটো কে দান করেছে? এই যে জবান দ্বারা আল্লাহ আল্লাহ নামগুলো উচ্চারণ করতেছি, এই জবানটাকে কে দান করেছে? সব কিছু যদি আল্লাহই দেয়, ও নবীর উম্মত বুঝে থাকলে জবাব দিবা, এই জমিনে সিজদা হবে কার? এই জমিনে আল্লাহর ছাড়া অন্য কারো সিজদা হবে? কোন মাজারে সিজদা হবে, কোন বাজারে সিজদা হবে, কোন গায়রুল্লাহর সিজদা হবে? কারো সিজদা হবে? সিজদা করব না গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হক আমত গজাই রূহরা, মরহমা মত ঈদলে মজরূহরা, गर चुकाली याद हक से आए जवा, खाना ए शहीता हया दिल बेगुमा। জিকির করলে কলবটাকে নরম করিয়া দেয় কে? আর জোরে চিল্লা বলো কে? এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করো ইতমিনানের সাথে, কলবটাকে সান্ত্বনা দিয়ে জিকির করো। এই কলবের দাম আমার মালিক বাড়ায় দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে এই জিকিরের দাম আসেনি, জিকির সদা সর্বদা করতে হবে নি। হাঁটতে চলতে যদি আমার মালিকের জিকির দ্বারা জিহ্বাটাকে বেজায় নেওয়া যায়, তাহলে এই জিহ্বাও আমাদের মৃত্যুর পরে এই জিহ্বা সুপারিশ করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি আমল সবথেকে ভালো হবে? আল্লাহর নবী বলেন, যেই বান্দা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে আর জিকির দ্বারা তার জিহ্বাকে বিজয় রাখবে, এই বান্দার মতো সুন্দর আমলওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এটা আল্লাহর নবী বলেছেন। এই জন্য জিকিরের দাম আসেনি। এই জন্য হাঁটতে চলতে আজকে থেকে একটা আমল, বড় বড় আমল ওলামায়ে কেরাম বলবে, এগুলো আমরা নিয়ে বাড়ি যেতে পারবো না, কারণ আমাদের ওই পরিমাণ মেধাও নাই। এই জন্য প্রায় জায়গায় বয়ানে বলি যে আমরা ছোটখাটো কিছু আমল হলেও নিয়ে যাই। ছোটখাটো আমল কি? যে আমরা হাঁটতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করব। এবং হাঁটতে চলতে আমরা কি করব? আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে পুরোটা পড়ব, না পারলে সংক্ষেপে এতটুকু দুরূদ হলেও আমরা পড়ব। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, যদি কেউ একবার আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করতে থাকে। আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের 10টা দরজা খুলে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে জিকিরের দাম আছে না নাই? দুরূদের দাম আছে না নাই?
বড় বড় কথা বলবে, কোরআনের তাফসীর করবে, ব্যাখ্যা করবে বিস্তারিত ভাবে, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে, শুধু কান সুখ করেই যাবেন, একটা আমল নিতে পারবেন না। এই জন্য আমি ছোট মানুষ, আমার থেকে ছোট একটা আমল হলেও নিয়ে যান। হাঁটতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির গুলো পড়েন, তাসবিহ পড়েন। তারপর আর কি করবেন? রাসূলের উপর দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ গুলো পড়েন, যাতে করে উসিলায় আপনি দুনিয়ার জমিনেও নাজাতে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, আখিরাতেও আপনি যেন আল্লাহর দরবারে শান্তি পান। এজন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এরা নবীর উম্মতের দান, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্যই হলো এই দুনিয়াটা জান্নাত। মুমিন দুনিয়ায় চলবে, চলাফেরা করবে, মুমিন ততটা স্বাধীনতা পাবে না, মুমিনের অনেক কষ্ট করে চলতে হবে। কারণ মুমিন যদি তার নিজের ঈমান আমলকে টিকায় রাখতে হয়, তার জিন্দেগিটাকে ভিতরে অনেক কষ্ট করতে হবে।